জলখাবারে রুটি, লুচি বা পরোটা কোনো কিছুর সাথে বানাবেন কি? অনেক সময় মাথা কাজ করে না। আজকের রেসিপি একটু অন্যরকম, বলা যায় প্রায় নতুন ধরনের। ট্রাই করতে পারেন, সবের সাথে মানানসই। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি জলখাবার বা ব্রেকফাস্টের সময় রুটি, লুচি, পরোটার সাথে খাওয়ার জন্য একটা দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ খুব সিম্পল টেস্টি রেসিপি, যেটা বানাতে হয়তো খুব একটা সময় লাগে না, কিন্তু সত্যি বলছি স্বাদে হয় ভরপুর। একবার কিন্তু অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে আমরা নিয়ে নিয়েছি সাদা তেল। রান্নাটা সাদা তেলেই হবে আর তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিচ্ছি আর গোটা 2 কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। 40 থেকে 45 সেকেন্ড অপেক্ষা করব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। 3টে মাঝারি সাইজের আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। আলুটাকে দিয়ে প্রথমে আমরা 2 মিনিট হালকা ফ্লেমে ভেজে নেব এবং আলুটাতে কোনো কালার আসতে হবে না, জাস্ট একটু তেলের মধ্যে মিনিট 2 নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা 2 মিনিট আমাদের এখানে ভাজা হয়ে গেছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, সেটাকেও টুকরো টুকরো করে নিয়েছি। টমেটোটাকে দিয়ে একটু নেড়েচেড়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আর নুনটা কেন দিলাম, কারণ টমেটোটা তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে থাকবে। মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে নুন দিয়ে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিন আলুর সাথে। এবার দেবো একটু আদা, 1/2 ইঞ্চি পরিমাণ আদা আমি এখানে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে আদাটাকে ছোট ছোট করে একদম মিহি করে কুচিয়েও কিন্তু দিতে পারেন। আদাটাকে দিয়ে আবারও মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এই আদা টমেটোর ফ্লেভারটা কিন্তু এই তরকারির ইউএসপি, তার সাথে আরও কিছু জিনিস কিন্তু পড়বে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি জল। হ্যাঁ, জলের পরিমাণটা খুব বেশি দিচ্ছি, কারণ একে তো আলুটা সেদ্ধ হবে, আর দ্বিতীয় হচ্ছে তরকারিটা কিন্তু ঝোলঝোলই ভালো লাগে, না হলে ভালো লাগে না। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এবার এটাকে আমরা কুক করব। মোটামুটি আমার টোটাল রান্নাটা হতে 8 থেকে 10 মিনিট লেগেছে। তার মধ্যে মিনিট 5 থেকে 6-এর মাথায় আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কসুরি মেথি। কসুরি মেথিটাকে দিয়ে আবারও মিনিট 3-4 ফুটিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ঠিক এইরকমভাবেই ঝোলঝোল নামাবেন, আর একটু আলুটাকে ঘেটে দিন কিছু, যাতে ঝোলের থিকনেসটা একটু বাড়ে। রেডি হয়ে গেল, ফ্লেম অফ করে দিলাম। সার্ভ করার জন্য একদম সিম্পল কিন্তু ভীষণ টেস্টি রুটি, লুচি, পরোটার সাথে মানানসই এই রেসিপিটা অতি অবশ্যই ট্রাই করে খেয়ে জানান কমেন্টের মাধ্যমে কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।